শীতের দিনে যদি বাড়িতে একবার এই নতুন রেসিপিটা হাতের কাছে পাওয়া যায় তাহলে নিমেষের মধ্যেই কিন্তু এক থালা ভাত খাওয়া শেষ হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ জমজমাটি আর আলাদা ধরনের রেসিপি। তো চলো বন্ধুরা আজকের এই নতুন ধরনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। রেসিপিটার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ। আমি এখানে 500 গ্রাম মতো পেঁয়াজ কলি নিয়েছি, আর তোমরা তোমাদের পরিমাণ মতো পেঁয়াজ কলিটা নিয়ে নেবে। পেঁয়াজ কলিগুলোকে এইরকম আমি ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আর পেছনের একেবারে শেষের যে ফুলের মতো অংশ ওগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি। সবগুলো পেঁয়াজ কলি এখন আমার খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। এখন এগুলোকে জলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এক জায়গায় সরিয়ে রেখে দেব। খুব ভালোভাবে এগুলোকে জলে পরিষ্কার করতে হবে যাতে এর মধ্যে বালি না থাকে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলে এতে দুটো ফাটিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে হাফ চামচ কালো জিরে আর লম্বা লম্বা সাইজ করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলু, কালো জিরে আর লঙ্কাটাকে এখন তেলের মধ্যে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এখানে লম্বা লম্বা করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখন লবণ আর হলুদটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে, খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। আর একটুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি, আর দেখো আমার এইভাবে মাঝে মধ্যে আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করেছিলাম, আর তাতেই আমার সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন 3টে মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, আর 2টো মিডিয়াম সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর আমার রেসিপিটা প্রায় তৈরি হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে এই সব কিছুকে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এখন এটাকে গরম গরম সার্ভ করে দেব। তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে, আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।